মানুষ চাকরি পাই না বলে চাকরি দিব না, পাবে না। তুমি কাউকে নরেন্দ্র মোদীর কাছে চাকরি অত বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, শুভেন্দু অধিকারীরা স্লোগান দিয়েছিলেন যে চোরের রানী মমতা, জেনে গেছে জনতা। এখন কথা যেটা হচ্ছে যে ঠিক ভোটের আগে জনতা কি সত্যি সত্যি সেটা জেনেছে কিনা তার প্রমাণ পাওয়া গেল একটা বেশ মজার ভিডিওতে। বনগা লোকাল, যে লোকাল শিয়ালদা থেকে বনগা যায়, সেই লোকাল এমনিতেই খুব বিখ্যাত। আর সেই লোকালেই এক ভাতাজীবী তৃণমূলীর সঙ্গে একজন অদৃশ্য সেই জনতার তর্কযুদ্ধ বেঁধে গেল। আর সেই তর্কযুদ্ধে সেই ভাতাজীবী তৃণমূলীকে এমন চাটা হলো যে পুরো ভিড়ের মাঝখানে সারাদিনের যে ক্লান্তি, পরিশ্রমের পর ঘরে ফেরা, সেই ক্লান্তি যেন বাংলার খেটে খাওয়া মানুষের এক লহমায় একেবারে গলে জল হয়ে গেল। মানুষ ফুরফুরে আনন্দে মেতে উঠলেন। রাজনৈতিক নেতা থেকে সমালোচকেরা রাজনীতির অনেক কথাই রীতিমতো তথ্যবহুল করে এমনভাবে মানুষের সামনে তুলে ধরেন যে মানুষের সেই সব কথা বুঝতে অনেক দেরি হয়ে যায়। অনেক দেরিতে তারা আসল কথার মানেটা বুঝতে পারে। আর সেই জন্যই আমাদের মতো কিছু মানুষকে রাজনীতির নানান মারপ্যাচ নিয়ে সহজ বাংলায় কথা বলতে হয়। কিন্তু এই ভিডিওতে যেভাবে দুই পক্ষ একেবারে কবি লড়াইয়ের মতো করে প্রশ্নোত্তরের মাধ্যমে রাজনীতির কূটকচালিকে মানুষের সামনে তুলে ধরলো, সেটা মনে হয় বনগা লোকালের ওই বগির সমস্ত মানুষই বুঝতে পারলেন। আর বুঝতে পারলেন বলেই হয়তো সবাই কিন্তু পুরো ব্যাপারটা এনজয়ও করলেন। তো বন্ধুরা, সেই ভিডিওটাই আপনাদের সামনে রাখলাম, দেখুন আপনাদের সেই ভিডিও কেমন লাগে। সেটা বুঝে দেবো তখন। নামানো বারাসাতের বুকে দেখাই দেবো তোমার ক্ষমতা। বারাসাতের বুকে নামো, দেখি তোমার ক্ষমতা কেমন। তুমি যত অসুর লোকের পার্টি হোক না কেন, বারাসাত বুকে নামো। হোক না, তুমি তো তার থেকে বেশি চোর। তুমি তো তার থেকে বেশি চোর। তুমি তো বাচ্চা ছেলে, আমার সাথে কি লড়াই করবে? তোমার বাচ্চার বয়স কেমন 30-40 বছর, 45 বছর বয়স হতে পারে। আমার বয়স তোমাকে বলতে যাবো কেন? তোমার বয়স আমি বলে দিলাম। কথা দেখি তোমার ক্ষমতা আছে কিরকম। জনসভাপতির করে তোমাকে দেখিয়ে দেবো তোমার ক্ষমতা কিরকম। দেরি আছে এখন। চলো নামো, কত তোমার লোক আছে দেখা যাবে ওখানে। তুমি চালো তোমার ক্ষমতা, তুমি তো বাচ্চা ছেলে আছে আমার কাছে। তোমার বয়স কত আমি বলে দিতে পারি, আমার বয়স তোমাকে আমি বলবো না। আমার মাথার গরম, আমার মাথাকে গরম করে দেবো না। কথা চুপ চুপ চুপ, তুই তো বাচ্চা ছেলে আছিস আমার কাছে। তোরা বিনার উপরে আমি যেতে দেবো না, এটা মনে রাখবি। ট্রেনের থেকে নামিয়ে নেবো বিরায়। আমার না, তুমি মাল খাও, আমি মাল খাই না। বিরাট বুকে তোমাকে নামিয়ে নেবো আমি, তুমি আমার দেখে নেবো তোমাকে। বিরাট লোক আমার মানুষ নাকি? চাকরি চাকরি তো বলেছিল ওই অপদার্থ প্রধানমন্ত্রী বলেছিল 2 কোটি বছরে চাকরি দেবো। কোটি তো বছর আগে বলেছিল 15 লক্ষ টাকা ডবল ডবল চাকরি হবে। সব চুরিতে দেখেছে প্রধানমন্ত্রী। চুপ করো না,
বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, বসার আগে বলেছিল। হ্যাঁ, আজ থেকে তোমার বাবার গলায় নামিয়ে দেবো। তুমি তো বাচ্চা ছিল আজ আমার কাছে, তোমার বুকে যে আমি বলা কথা বলে আসবো, সিআরপিএফ দৌড়চ্ছে, পদে গুলি মারবে। তোমার বুকে যে আমি কথা বলে আসবো। পদ্মফুলরে 0 করে ছেড়ে দেবো। আরে সিপিএম কত আগেই মুছে দিয়েছি। সিপিএম ওই 35 বছর সিপিএম কে মুছে দিলাম না, তোমরা তো বাচ্চা ছেলে। শালা বাজেট পেশ করেছে আর কি নির্মলা সীতারামন অবদত্ত একটা শালা নির্মলা সীতারামন দাস তোমাকে নিয়ে যাবে নির্মলা সীতারামন। শিডিউল কাস্ট। তুমি চক্রবর্তী বলে সেটা তুমি করো, তুমি ভিক্ষা করে বেড়াবে, লোকের পুজো করে। কত টাকা পেয়েছো? তুমি তো বাচ্চা ছেলে আছো আমার কাছে, তুমি বাচ্চা ছেলে, কাজে যাও, কাজ করে খাও, 15,000 টাকা মাইনে দিয়ে। আমি ওই 15,000 টাকার মাইনে কাজ করি না। মানুষ চাকরি জীবনও পাবে না তুমি, কাউকে নরেন্দ্র মোদীর কাছে চাকরি, ও তো বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। হ্যাঁ, 15 লক্ষ টাকার জিরোবঞ্চল বই দেওয়ার টাকা দিয়েছিল, একটা প্রতিশ্রুতি পালন করেছে নরেন্দ্র মোদী। এখন বাংলায় ভোটের সময় নমস্কার, হাত জোড়ে নমস্কার করছে। হ্যাঁ, এখন মা দুর্গা মা কালীরে ডাকছে, ভোটের আর 2 দিন বাকি। এতদিন কোথায় ছিল তোমার মা দুর্গা মা কালী? পুজোর সময় একটা ক্লাবে 54 পয়সা দিয়েছো। এখন মা দুর্গা মা কালীরে ডাকছো, এখন মা দুর্গা মা কালীরে ডাকছে হাত জোড় করে ভোট নেওয়ার জন্য। টাকা চাকরি হবে ডিএম অফিসে ঝাড়ুদার। বাংলার জন্য কোনো বাজেট পেশ করলো না, এত কোটি 1 কোটি টাকার মালিক টাকার মেশিন দাঁড়াতে, তার তো কৈফিয়ত দেওয়া লাগবে না। মেশিন তো তার হাতে, তার তো কৈফিয়ত দেওয়া লাগবে না। আমার তো দিদির কৈফিয়ত, মদ বিক্রি করুক আর গাঁজা বিক্রি করুক, তার তো হিসেব তো টাকা ভাইরাল আজকে ভাইরাল হয়ে যাবে। আমি বলে আসবো আপনার বুকে, আমি বক্তব্য রাখবো, যতক্ষণ হলে বলে দিচ্ছি, আমি বক্তব্য রাখবো। আরে চাল তো চুরি করছে, ও তো ইডি সালা কত কেন্দ্র সরকারের লোকরা কত চুরি করে বসে আছে, ইডি কেন তাদের ধরছে না? ইডির ক্ষমতা কেন ছেড়ে দিল? চাল তো চুরি করছে, তালি জেল খাটাচ্ছে না কেন? ছেড়ে দিল কেন ইডি? ইডিদের ভোটের পরে দেখে নেবো। আর প্রধানমন্ত্রীর ভোটের পরে প্রধানমন্ত্রীর ওখানে 1 লক্ষ লোক যাবে ওই দিল্লির বুকে। নির্বাচন কমিশন সিআরপিএফ খুঁজে পাচ্ছে, পদে গুলি দেবে। নির্বাচন কমিশন দেখে নেবো ভোটের পরে। শ্রীরাম বলেন না, সৃষ্টিকর্তা নারায়ণকে ডাকুন, হরিরে ডাকুন। না, তিনি একটা জীবের সৃষ্টিকর্তা। শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল বেদের হাতে, কিন্তু নারায়ণ গন্ধের মৃত্যু হয়নি। আর তাকে ডাকুন, হরিরে ডাকুন, যাওয়ার আগে, অন্তত যাওয়ার আগে। আপনাদের 45 মিনিট টাইম দেবে, সে গঙ্গাধারের বিশাল সম্পত্তি সব 45 মিনিট, 1 ঘন্টা টাইম দেবে না, 1 ঘন্টা টাইম।
বিষয় সম্পত্তি সব 45 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 1 ঘন্টা টাইম দেবে না। কাকা তোমার সেই মধ্যে clear গেলে বোঝা যাবে। হরি ছাড়া আর দুনিয়ার কেউ নেই। আর যতই যে করো, হরির নাম তোমার গেয়ে যেতে হবে। আরে যতই শ্রীরাম করো, হরির নাম তোমার গেয়ে যেতে হবে। না, না। তোমার বিশ্বাস যতক্ষণ আছে, ততক্ষণ হরির নাম করো। কাকা জমা দিয়ে গেছে, যাই হোক কাকা পুরো জমি দিয়ে গেল আসুকটা। শেষ কথা আমার। বললাম আমি। কেনাকাটা বেশি করে যদি মদ বিক্রি করুক আর গাঁজা বিক্রি করুক, টাকা কি করতেছে?